হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরের বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে এমন একটি কেক বানিয়ে দেখাবো, আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। চাল দিয়েও এমন একটি সুন্দর কেক বানানো যায়। তো আর দেরি না করে শুরু করা যাক। আমি এই কেকটি তৈরি করব বাফে দিয়ে। এখানে আমি চাল পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি এখানে চাল নিয়েছিলাম 250 গ্রাম। এই চালগুলো আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এটা হাত দিয়ে চেক করে দেখব কতটুকু মিহি হয়েছে। পুরোপুরি মিহি হওয়া পর্যন্ত আমি এক মুঠো ভাত মিক্স করব এখানে। কিছুক্ষণ মিক্স করার পর ভাতটা একদম পুরোপুরি চালের গুঁড়ি আর ভাত মিহি হওয়া পর্যন্ত আমি ব্লেন্ড করে নিলাম। একটু একটু দানা দানা থাকে যাবে অবশ্যই। তারপর আমি একটা ডিম অ্যাড করব এখানে। একটু ডিমটা ফেটে এখানে মধ্যে দিয়ে দিচ্ছি। আবার একটু করে ব্লেন্ড করে নেব ডিমটা। আমি এখন আর সামান্য ব্লেন্ড করব, শুধু ডিমটা মিক্স হওয়া পর্যন্ত। তারপর আমি শেষমেশে আমার এখানে ইস্ট এড করব, 1 চামচ ইস্ট দিয়ে দেব। দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি এখন নামিয়ে নেব। এখানে আমার মেয়েও আমাকে একটু হেল্প করতেছে মায়ের কাজে। আমার পুরোপুরি ব্লেন্ড করা শেষ। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি মিক্সারটা 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চিনিটা অবশ্যই এখন অ্যাড করব না। 3-4 ঘন্টা পর আপনাদের মাঝে আমি আবার ফিরে এসেছি। আমি এখন এটা ভাপে দেওয়ার জন্য একটা টিনের প্লেট নিছি। হ্যালো বন্ধুরা, আমি 3-4 ঘন্টা পর রেস্টে রেখে এরকম ভাপে কেক পিঠাটা বানানোর জন্য চলে আসলাম আপনাদের মাঝে আবার। আমি এখন লবণ এড করব, চিনি মিক্স করব, উপরে দেওয়ার জন্য সামান্য কাঠবাদাম কুচি এবং নারকেল কুচি দিয়ে দিব। তো আমি এখানে লবণ মিক্স করলাম সামান্য, চেক করে আবার দিয়ে দিব। চিনিগুলো মিক্স করব স্বাদ মতো। আপনারা অবশ্যই যদি কেউ ট্রাই করেন স্বাদ মতো চেক করবেন অবশ্যই। ভালো করে মিক্স করে নিলাম। আপনারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি এখানে একটা টিনের প্লেট নিয়েছি এবং সেটাতে একটা পলিথিন দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় মতো। আমার হাতে সময় কম, আমি তাই তাড়াহুড়া না করে এখানে আমি দুটাই হতো আসলে কেক একটাই করে ফেলবো। আমি এখানে সাজিয়ে দিলাম বাদাম কুচি আর নারকেল কুচি। তো চলুন বন্ধুরা, আমি ভাপে দেওয়ার জন্য গরম পানি আর একটা স্ট্যান্ড দিয়ে আগে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই গরম পানি আগে করে নেবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভিতরে, আমি উপরে একটা ঢাকনা দিলাম। এই তো বন্ধুরা, আমার কেকটা রেডি হয়ে গেছে। ভাপে কেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটি বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ে করানো যায়, ঝামেলা ছাড়া, একদম তেল ছাড়া। এটি খুবই পুষ্টিকর একটি খাবার। যেমনি বাদাম তেমনি নারকেল বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। বাচ্চাদেরকে কেটে দিলাম, ওরা খুব মজা করে খেয়েছে। অবশ্যই পছন্দ করছে বাচ্চারা। মজা না হলে তো আসলে খাবার খায় না। অবশ্যই মজা হয়েছে বলে ওরা খুব কাড়াকাড়ি করে খাচ্ছে। আর ওদের জন্য দোয়া করবেন। ওদের ভাই বোনের দুষ্টামি গুলো আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ওদেরকে নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।